হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভোটের ট্রেনিং করার পরেও আমাদের মনের মধ্যে একটা সংশয় থাকে যে আমার প্রেজেন্টটা হলো কি, আমি তো ট্রেনিং করলাম, তাহলে আমার প্রেজেন্টটা কি অ্যাকচুয়াল হয়েছে নাকি আমি অ্যাবসেন্ট রয়েছি, সেই বিষয়টা নিয়ে একটা মনের মধ্যে সবসময় একটা প্রশ্নচিহ্ন থাকে, একটা সংশয় থাকে। তো এখন এমন একটা যদি কিছু থাকতো যে আমি আমার দেখে নিতে পারতাম যে আমি অ্যাকচুয়ালি প্রেজেন্ট ছিলাম কি ছিলাম না সে বিষয়টা, তাহলে আমাদের সবার ক্ষেত্রেই সুবিধা হতো। তো এমনই একটা ওয়েবসাইট আমরা নিয়ে এসেছি। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু সবাই জেনে নিতে পারবো যে আমরা যে ট্রেনিং করলাম কি করলাম না, প্রেজেন্ট ছিলাম কি ছিলাম না, সমস্ত আপডেটটা এই লিঙ্কের মধ্য দিয়ে আমরা জেনে নেব। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রেজেন্ট ছিলেন না অ্যাবসেন্ট ছিলেন সে বিষয়টা ডিটেলস এখানে শো করে দেবে আপনার ডিটেলসটা। তো চলুন আমরা ডিটেলসটা জেনে নিই। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একটু অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমরা যে লিঙ্কের মধ্য দিয়ে আপনি ভোটের ট্রেনিং এ প্রেজেন্ট ছিলেন কিনা বা অ্যাবসেন্ট ছিলেন কিনা সেই বিষয়টা স্ট্যাটাসটা আমরা দেখব, সেই ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি আমরা জেনে নেব। তো যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্ট্যাটাস জানতে পারবো সেটা সরাসরি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনারা সরাসরি এটা টাইপ করে বা এটা কপি করে আপনারা কিন্তু ওয়েবসাইটে বা আপনার মোবাইলে এটা কোনো ব্রাউজারের মাধ্যমে গিয়ে সার্চ করলে কিন্তু আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। তো যে ওয়েবসাইটটা wbemms.nic.in/trainees/qr একটা হাইপেন অ্যাটেন্ডেন্স। তো সরাসরি আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডিটেলস জানতে পারবো, ট্রেনিং যে ডিটেলস আপনি করেছেন কি প্রেজেন্ট ছিলেন কি অ্যাবসেন্ট ছিলেন সেই ডিটেলসটা জেনে নেব। তো সরাসরি আমরা এই লিংকে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ওপেন হবে। দেখুন একটু নিচের দিকে যেটা প্রথমে শো করেছিলাম। তো প্রথমে দেখুন এন্টার ইউর ট্রেনিং কোড টু জেনারেট দ্য কিউআর, অর্থাৎ কোনো পোলিং পার্সনের ডিটেলস স্ট্যাটাসটা দেখার জন্য আপনাকে আপনার যে ভোটের চিঠিটা এসেছিল সেখানে আপনার যে ট্রেনিং কোডটা ছিল সেই কোডটা আপনার অবশ্যই প্রয়োজন হবে। ভোটের চিঠির মধ্যেই কিন্তু আপনার ট্রেনিং কোডটা সরাসরি সেখান থেকে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানটায় আমরা পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে ভ্যালিডেট এখানে ক্লিক করে দেবো। তো আমরা ট্রেনিং কোডটা কোথায় পাবো অ্যাকচুয়ালি একটু দেখে নেব। তো আমরা ভোটের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে চলে এসেছি। তো ডিটেলস থাকার পর আপনারা কোথায় পাবেন আমি ট্রেনিং কোডটা, দেখুন আপনার যেখানে নাম রয়েছে এবং ডিটেলসটা রয়েছে, আপনার সেখানে অফিসের নাম উল্লেখ করা রয়েছে এবং আপনি কোন পোলিং পার্সন সেটা উল্লেখ করা রয়েছে, এবং তার নিচেই অর্থাৎ প্রথম যে কালামটা প্রথম যে বক্সটা দেওয়া রয়েছে তার নিচের লাইনে ট্রেনিং কোড দেওয়া আছে। এখানে দেখুন ট্রেনিং কোডটা এখানটায় রয়েছে। এই ট্রেনিং কোডটা আপনি সরাসরি কপি করে নেবেন বা যেমন আছে তেমনটাই টাইপ করে নেবেন। কোনো রকম একটু স্পেস বা কোনো রকম এক্সট্রা যেন কিছু না থাকে, তাহলে কিন্তু আপনার এই কোডটি কাজ করবে না। সুতরাং সঠিকভাবে এটা টাইপ করবেন বা এটাকে কপি করবেন। তারপর এই লিঙ্কে আসবেন, এই লিঙ্কে এসে নিচের এই পজিশনটাতে আসবেন, এই পজিশনটাতে এসে এখানে আপনি ক্লিক করে দেবেন, ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন বা টাইপ করবেন, টাইপ করে ভ্যালিডেট অপশনে এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা কি দেখতে পাবো সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাবো। তো ভ্যালিডেট করার পর সরাসরি কোন পোলিং পার্সনের ডিটেলসটা আমরা দেখতে পাবো। এখানে এখানে আপনার ক্যান্ডিডেটের নাম দেখতে পাবেন, আপনি কোন পোলিং পার্সন সেটা এখানে দেখাবেন। ফার্স্ট পোলিং পার্সন হিসেবে আমি একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি। আপনার ডেজিগনেশন এখানে দেখাচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং আপনার মোবাইল নাম্বার এবং অফিস সমস্ত বিষয়গুলো, ট্রেনিং ফার্স্ট ট্রেনিং কোথায়, ভেন্যু, আপনার ডিটেলসটা এখানে দেখাচ্ছে। তো আমরা সরাসরি দেখবো যে স্ট্যাটাসটা কিরকম পজিশনে রয়েছে। একটু নিচের দিকে যাব এবং নিচের দিকে গেলে দেখুন এখানটায় রয়েছে স্ট্যাটাস, দেখুন প্রেজেন্ট, অর্থাৎ এই ক্যান্ডিডেট তিনি কিন্তু প্রেজেন্ট অ্যাটেন্ড করেছেন সেটা কিন্তু সরাসরি উল্লেখ করা রয়েছে, এবং মোড রয়েছে ম্যানুয়ালি ভাবে এটা অ্যাড করা হয়েছে, তাই ম্যানুয়াল রয়েছে। কোন ইলেকশনের ক্ষেত্রে, পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা উল্লেখ করে দেবে। সেই সঙ্গে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার ভোটের চিঠি যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন। সেটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে, সেটাকে আপনি প্রিন্ট করে নিলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি পেয়ে যাবেন। এটা তো আমরা দেখলাম একজন প্রেজেন্ট রয়েছে, এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেব কেউ একজন অ্যাবসেন্ট থাকলে সেটা সেখানে কি দেখাবে। তো আমরা সরাসরি চলে এসেছি আরেকটা পোলিং পার্সন, তার ডিটেলসে এখানে তার নাম শো করবে। এখানে সেকেন্ড পোলিং পার্সন হিসেবে কোনো ক্যান্ডিডেটের ডিটেলসটা নিয়েছি। একই রকম ভাবে তার ডেজিগনেশন রয়েছে, এখানে মোবাইল নাম্বার রয়েছে, কোন অফিস থেকে তিনি রয়েছেন, ট্রেনিং কোথায় রয়েছে, ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সন, ভেন্যুটা উল্লেখ করা রয়েছে, কত নম্বর রুমে উল্লেখ করা রয়েছে এখানে, এবং শিডিউল দেখুন শিডিউল রয়েছে 31/3/2024 তারিখ 10টা থেকে 5টা পর্যন্ত তার ট্রেনিং রয়েছে। তো তার স্ট্যাটাসটা কি দেখাচ্ছে আমরা একবার দেখে নেব, স্ট্যাটাসটা বর্তমানে কি রয়েছে। তো দেখুন এখানে দেখা যাচ্ছে স্ট্যাটাস রয়েছে অ্যাবসেন্ট, অর্থাৎ তিনি এখনো প্রেজেন্ট করেননি, এখনো ট্রেনিং নেননি, তার ফলে অ্যাবসেন্ট রয়েছে। এখানে মোড এখানে নাল রয়েছে। পার্লামেন্টের জেনারেল ইলেকশন 2024 ডিস্ট্রিক্ট রয়েছে নদিয়া। সেই সঙ্গে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি হারিয়ে ফেলেন বা প্রিন্ট করতে চান নতুন করে, তাহলে আপনি কিন্তু এই লিঙ্কে গেলে আপনার একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, সেখান থেকে গিয়ে আপনি কিন্তু সেই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারটি ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে প্রত্যেক ভোট কর্মীর মধ্যে একটা সংশয় থাকে যে আমি অ্যাকচুয়াল প্রেজেন্ট থেকেও ট্রেনিং করেও কখনো কখনো
মনের মধ্যে সংশয় থাকে যে সত্যি কি আমি প্রেজেন্ট ছিলাম, সত্যি কি আমি ট্রেনিং করলাম, আমার তো অ্যাবসেন্ট দেখিয়ে দেবে না তো, তাহলে আবার শোকজ। তো সেই সমস্ত বিতর্ক, সেই সমস্ত মনের সংশয় দূর করার জন্য কিন্তু এই লিঙ্ক খুব সহজে কাজ করবে। খুব সহজে আমরা জেনে নিতে পারবো যে আমি ভোটের ট্রেনিং এ অ্যাকচুয়াল প্রেজেন্ট ছিলাম কিনা, বর্তমান স্ট্যাটাস কি রয়েছে আমার। তো লিঙ্কটা আরেকবার দেখিয়ে দেবো কোন লিঙ্কে গিয়ে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। যে লিঙ্কে গিয়ে আমরা আমাদের ভোটের ট্রেনিং এ প্রেজেন্ট আছি না অ্যাবসেন্ট আছি সেই বিষয়টা আপনারা দেখতে পারবো, স্ট্যাটাসটা চেক করতে পারবো। সেই লিঙ্কটা বা সেই ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি। এটা আপনারা মোবাইলে টাইপ করবেন, মোবাইলের কোনো ক্রোম ব্রাউজার বা কোনো ব্রাউজার থেকে, যে কোনো ব্রাউজার থেকে আপনারা টাইপ করে সরাসরি কিন্তু এই লিঙ্কে পৌঁছে যাবেন। তো যেটা দেখা যাচ্ছে wbemms.nic.in/trainees/QR-attendance, এই লিঙ্কে গিয়ে যে কোনো ভোট কর্মীর ডিটেলসটা আপনি চেক করে নিতে পারবেন, আমি প্রেজেন্ট ছিলাম না অ্যাবসেন্ট ছিলাম। এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি পেয়ে যাবেন লিঙ্কটা, সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো সব ডেসক্রিপশন বক্সটা একবার লক্ষ্য করুন, সেখানে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। ভিডিওটি সকল বন্ধুকে শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।